সম্মানিত বন্ধুরা, সকলকে ডব্লিউবি টাইমসে ওয়েলকাম জানাচ্ছি। ইউসুফ পাঠানকে আউট করে কি বিপাকে পড়লেন মাননীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? আসলে পাক সন্ত্রাসবাদ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে ভারত সরকারের গঠন করা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠানের নামে আপত্তি জানিয়ে মঙ্গলবার অভিষেকের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় হলদিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, একটা দাগি মার্কা মারা চোর, কথাটা শুনুন, একটা দাগি মার্কা মারা চোর বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এটা বাঙালি জাতির লজ্জা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। বাঙালি হিসাবে আমরা লজ্জিত। এমন একজন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়, কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এই রকম একটা দাগি মার্কা মারা চোরকে, যার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, নিলামে তুলেছে, তিনি পিসির আনুকূল্যে বিদেশে যাচ্ছেন, পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন। বলে রাখা দরকার, প্রতিনিধি দলের সদস্য হিসাবে প্রথমে ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু, কিন্তু এতে তৃণমূলের তরফে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ ছিল দলের সঙ্গে কোনো কথা না বলে একতরফাভাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর ইউসুফের নাম প্রত্যাহারও করে নেয় তৃণমূল। এই নিয়ে বিতর্ক যখন চরমে পৌঁছেছে তখন মঙ্গলবার তৃণমূলের তরফে জানানো হয় প্রতিনিধি দলের সদস্য হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিরেন রিজিজু ফোন করলে তাকে তা জানিয়ে দেওয়া হয়েছে। তো সম্মানিত দর্শক, বুঝতেই পারছেন যে একটা বিশ্বের দরবারে যে ক্রেডিট দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা আর হচ্ছে না। মানে শুভেন্দু অধিকারী একেবারে তার পর্দাটা ফাঁস করে দিয়েছেন যে এরকম একজন মানুষ যাকে পাসপোর্ট ইডি সিবিআইয়ের মতো সংস্থার কাছে জমা রাখতে হচ্ছে, এখানে সেখানে গেলে হাইকোর্টে গিয়ে অনুমতি চাইতে হচ্ছে, সে কিনা যাচ্ছে বাঙালির প্রতিনিধিত্ব করতে, বাংলা থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এই জায়গাটাই শুভেন্দু অধিকারীর আপত্তি। আর ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছিল এই কারণেই যে ইউসুফ পাঠান হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট প্লেয়ার। তাকে মানুষ চেনে, তার খেলা বিশ্বের মানুষ দেখেছে। তো সেই জায়গায় হয়তো তিনি আরও ভালোভাবে, মানে তেনার কাজটা আরও উঠে আসতো, মানুষের কাছে পৌঁছাতো, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ চেনে, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষ চেনে, কিন্তু ভারতবর্ষের বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই রকম পরিচিত নেই। কিন্তু ইউসুফ পাঠানকে গোটা পৃথিবীর মানুষ চেনে। তো এই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারী আপত্তিটা করেছেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।